শামসুল, যেহেতু বৃষ্টি থামছে না এবং ক্রমেই এখানকার যে নিম্নাঞ্চলগুলো আছে সেটি তো আরো বেশি জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং প্লাবন পরিস্থিতি সব মিলিয়ে এখনকার কি অবস্থা দেখছেন, মানুষের ভোগান্তির চিত্র সম্পর্কেও জানাবেন। রাঙ্গামাটিতে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। রাঙ্গামাটি বিভিন্ন জায়গাতে বৃষ্টির কারণে কিন্তু রাঙ্গামাটি জেলার বাঘাছড়ি উপজেলা, লংগদু উপজেলা, জুরাছড়ি উপজেলা, বিলাইছড়ি উপজেলা, বিশেষ করে বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকাতে যেসব নিম্নাঞ্চলে যে এলাকাগুলো রয়েছে, নিম্নাঞ্চলে এলাকাগুলোতে পানি তলিয়ে গেছে, সেখানে কয়েক হাজার লোকজন কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। এইসব এলাকাতে যারা বসবাস করছে সেই সব লোকজন কিন্তু মানবতার জীবন যাপন করছে। প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু আশ্রয় কেন্দ্র খোলা হলো। এইসব এলাকার যারা পানিবন্দী অবস্থায় রয়েছে তারা সেখানে আশ্রয় কেন্দ্রগুলোতে আসার জন্য তারা কিন্তু সম্ভব হচ্ছে না, যার ফলে অনেকে কিন্তু তাদের নিজ নিজ বাসা বাড়িতে কিন্তু অবস্থান করছে এই পানির মধ্যে। যেসব লোকজন কিন্তু আশ্রয় কেন্দ্রতে এগুলো এসেছে, আশ্রয় নিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সেখানে পর্যাপ্ত পরিমাণের যে খাবার দেওয়ার কথা সেই খাবার পর্যটনের খাবার দেওয়ার ক্ষেত্রে সেখানে বিভিন্ন জায়গার কেন্দ্র থেকে অনিয়মের অভিযোগ উঠেছে। তাছাড়া আপনাকে বলে রাখি, এই প্রবল বর্ষণের কারণে রাঙ্গামাটি বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে, যে দুর্গম এলাকা, সেখানে কিন্তু ব্যাপক কিন্তু পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ইতিমধ্যে পাহাড় ধসের কারণে এবং প্রবল স্রোতের কারণে রাঙ্গামাটির সাথে খাগড়াছড়ি, রাঙ্গামাটির সাথে বান্দরবন, রাঙ্গামাটির সাথে লংগদু, বাঘাছড়ি এবং রাজস্থলী সরাসরি সড়ক যোগাযোগ এখনো পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। সবকিছু মিলে কিন্তু রাঙ্গামাটির যে বসবাসকারী লোকজন এখানে কিন্তু মানবতার জীবন যাপন করছে। প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বারবার বলা হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু অনেকে কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিচ্ছে না বলে জানা গেছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ বৃষ্টি। শুনছিলাম শামসুল, ধন্যবাদ জানাচ্ছি। আমরা রাঙামাটির প্লাবন পরিস্থিতির খবর জানছিলাম। এ পর্যায়ে কক্সবাজারে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী এহসান আল কুতুবী অপেক্ষা করছেন। আমরা যেমনটি জানি, কক্সবাজারের যেই নিম্নাঞ্চল বা নিচু এলাকা আছে সেটি তো বিশেষ করে চকরিয়া, পেকুয়া এসব এলাকা আগে থেকেই নিমজ্জিত এবং সেসব এলাকায় আমরা যেমন আগেও জানানোর চেষ্টা করছিলাম, বিশেষ করে দুর্গত এলাকা, সেখানে তো ত্রাণ সহায়তাও ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে না। তো এখন পর্যন্ত কি অবস্থা দেখছেন সব মিলিয়ে, কারণ যে আবহাওয়া তার তো কোনো পরিবর্তন হয়নি এহসান? বৃষ্টি আমরা মনে করেছিলাম প্রায় এক সপ্তাহ হয়ে গেছে বৃষ্টি থামবে, পানি কমবে, পানি নেমে মানুষ আবারও স্বাভাবিকভাবে জীবন শুরু করবে, কিন্তু সেটির কোনো লক্ষণ এখন নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় আবার সেটি কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এবং এটির কারণে আসলে বলা যায় যে কক্সবাজারে মানবিক বিপর্যয় চলছে এক প্রকার। কারণ হচ্ছে ঘরে বন্দি একটা মানুষ কতদিন বন্দি থাকতে পারে? আজকে প্রায় এক সপ্তাহের মতো হয়ে গেছে। খাবার নাই, ঘরে থাকার মতো ব্যবস্থা নাই, বাইরে ঘোরাঘুরি করছে, আত্মীয় স্বজনের বাসায়, আশ্রয় কেন্দ্রে কতদিন থাকতে পারে? এই অবস্থার মধ্যে মানুষ দিনাতিপাত করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি এখন আছি হচ্ছে পেকুয়ার টইটং এলাকায়। এখানকার পরিস্থিতি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে সামনে থই থই পানি। এই পানিতে চারিদিকে যে পরিমাণ পানি, সবগুলো ঘর দেখা যাচ্ছে একেবারে ডোবা অবস্থায়। এমন পরিস্থিতি থেকে কখন উন্নতি হবে, এই পরিস্থিতির কখন উন্নতি হবে, মানুষ কখন আবার স্বাভাবিক জীবন শুরু করবে, সেটি মূলত এখন দেখার বিষয়। আমি একটু আগে কথা বলছিলাম এখানকার মানুষের সাথে, যে তারা মনে করেছিল আসলে পানি নামবে, পানি নামে তারা আবারও স্বাভাবিক জীবন শুরু করবে। এখানে অনেক আপনি জানেন যে প্রত্যেকেই আসলে স্বাবলম্বীও না, মধ্য এমন সকলের পক্ষে আসলে কোথাও দূরে গিয়ে আশ্রয় কেন্দ্রে বা আত্মীয় স্বজনের বাসায় গিয়ে যাওয়া সম্ভব না। এই অবস্থার মধ্যে তাদেরকে দিনাতিপাত করতে হচ্ছে অর্ধাহারে অনাহারে। এবং সরকারিভাবে বা বেসরকারিভাবে স্বেচ্ছাসেবকরা বা বিভিন্ন সংগঠন যে ত্রাণ দিচ্ছে সেটিও কিন্তু অপ্রতুল। এমন পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে সহায়তা আরও বেশি বাড়ানো দরকার।
ত্রাণ সহায়তা আসলেই প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এর পাশাপাশি খাবার এবং বিশুদ্ধ পানির একটি সংকট তো রয়েছে।